আসসালামু আলাইকুম। আজকে আমি এই ইনভার্টারের শুধু জংপা ইনভার্টার না, যে কোনো ইনভার্টারের জন্য একটা কমন সমস্যার সমাধান আমি নিয়ে হাজির হইলাম। ঠিক আছে, আমি 3-4 বছর যাবৎ এই জংপা ইনভার্টারটা ব্যবহার করতেছি এবং এটার যে কমন সমস্যাটা সেটা হলো এই যে ব্যাটারিকে হাই কাট করে না, হাই কাট না করার কারণে, হ্যাঁ, হাই কাট না করার কারণে এই ব্যাটারি বেশি চার্জ হইয়া আমার একটা নতুন ব্যাটারি নষ্ট হয়েছে। হ্যাঁ, এখন সমস্যাটা হলো আমরা তো মানুষ চুইস দে তুই কারেন্টের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হঠাৎ করে বুঝলে যাই কিংবা দেওয়া থাকে সুইচটা, তখন এটা যদি হাই কাটটা না করে ব্যাটারির তাহলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, দ্রুত নষ্ট হয়ে যায়। এখন এই সমস্যাটার সমাধানের জন্য আমি এই যে একটা মডিউল বানালাম, দেখো এই যে একটা মডিউল বানালাম, এটা একটু দেখো, আমি ওই দিক দিয়ে খুলে দেখাই দিই আমার যে আউটপুটগুলি ইনপুটগুলি আর কি। এই যে এই যে এই দিক দিয়ে দেখো, এই যে দেখো দেখো এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে সব ইনপুট আউটপুট আনছি আমি। হ্যাঁ, মডিউলটা ভিতরটা খুলে দেখাইতেছি মডিউলটার। এখন আমি যেভাবে ব্যবহার করতাম, এটা ম্যানুয়ালি ব্যবহার করতাম। এই যে বিদ্যুতের লাইনটা আসছে না, এখান থেকে একটা এই যে এই আউটপুটটা নিছি, দেখাও এই যে আউটপুটটা নিছি এইখানে, আর এইখানে আমি বিদ্যুৎ ইনপুট দিই ইনভার্টারে। ঠিক আছে, যে ইনভার্টারে চার্জ করি, চুইচটা দিয়ে রাখি আমি, যে চার্জ করি। এখন কথা হচ্ছে হঠাৎ করে বুঝলে যায় যে কোনো কারণে, যেহেতু আউটপুট মানে অটোকার যেহেতু হয় না, তাহলে ব্যাটারি বুঝলে যায়, আচ্ছা বেশি চার্জ হয়, ব্যাটারি গরম হয়ে রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি যেটা করতাম, এই এটা বন্ধ করে দিতাম আইপিএস এর ইনপুটটা, হ্যাঁ কারেন্টটা এখন বন্ধ করে, তুই মাঝে মাঝে ভুল হয়ে গেলে সমস্যা, এই সমস্যাটার কারণে আমি আজকে এই যে মডিউলটা বানাইছি। কারণ এই মডিউলটা আমি তোমার দেখাই। হ্যাঁ, এই মডিউলটার কী কী মেকানিজমটা আমি এখানে অ্যাপ্লাই করছি সেটা আমি দেখাই। এই যে দেখো, ঠিক আছে, এখন হাই কাট করার জন্য মেনলি আমি এই যে মডিউলটা, যেটা এই সার্কিটটা, এটা দারাজ থেকে আনছি। ঠিক আছে, এটার কাজ হলো এই যে আমি এদিক দিয়ে এই যে বিদ্যুতের লাইন এসি ইনপুট দিছি, এদিক দিয়ে ইনপুট বার করছি, বার করে নিয়ে ইনভার্টারও লাগাইছি। ঠিক আছে, এটার কাজ হলো যখনই আমার এই ভোল্টেজটা, আমি যে ভোল্টেজটা সেট করবো, আমি 14.4 ভোল্টেজে সেট করছি আমার ব্যাটারিটা। 14.4 ভোল্টে আমার ব্যাটারিটা চার্জ হইতেই সেই বিদ্যুতের লাইনটাকে বিচ্ছিন্ন করে দেয়। তার মানে ইনভার্টার মনে করে আমার কাছে আর কোনো বিদ্যুৎই নাই, তাহলে তো সে আর চার্জ করতে পারতেছে না। ঠিক আছে, কিন্তু ইনভার্টারের আউটপুট তো ঠিকই আমি পাইতেছি। হ্যাঁ, এখন আমি আউটপুট ব্যবহার করতেছি। এখন কথা হচ্ছে এই আউটপুটটা যদি আমি অল টাইম ব্যবহার করতে থাকি তাহলে তো আবার ব্যাটারি চার্জ ঘুরে যাবো। এই আউটপুটটা ব্যাটারি থেকে দিবে তখন? হ্যাঁ, ব্যাটারি থেকে তো দিব। এখন এইটারও তো একটা সমস্যা, যদি ব্যাটারিটা ঘুরা যায়, তাহলে এই ব্যাটারিটা যাতে না ঘুরা যায়, তাহলে আমি এই আউটপুটটাকে এখানে আনি না রিলে দ্বারা, এই যে দেখো 3টে রিলে, এটি 12 ভোল্টের ডিসি রিলে। হ্যাঁ, এই রিলে দ্বারা দেখো হলো দেখা যায়, এগুলি রিলে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই রিলে দ্বারা আমি যেটা করছি, কানেকশনটাকে চেঞ্জ ওভার কানেকশন যেটা বলে আর কি, চেঞ্জ ওভার করছি। এটা হলো যখন কারেন্ট থাকে তখন সে এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটারই আমি করছি সেপারেটভাবে। প্লাস মাইনাস কারেন্টে প্লাস মাইনাসটা থেকে আমি পুরো ঘর চলার জন্য আউটপুট নেই, আর যখন কারেন্ট না থাকে, হ্যাঁ, তখন এই যে ইনভার্টারের যে আউটপুটটা, এই আউটপুটটা থেকে আমি আউটপুট নেই। ঠিক আছে, যদি না থাকে, আর যদি কারেন্ট থাকে, হ্যাঁ, তাহলে তো আমি কারেন্ট থেকে আউটপুট নিতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এই অটোমেটিকটা করার কারণে আমার সুবিধাটা হচ্ছে, এখন আর আমার এটারে ম্যানুয়ালি কোনো কিছু করার দরকার নেই। এই যে ইনভার্টার বন্ধ না, এখন কিন্তু কারেন্ট আসছে, কিন্তু কীভাবে বন্ধ হয়েছে, এইটার জন্য আমি একটা রিলে ব্যবহার করছি, সুইচ বানাইছি। যখন কারেন্ট থাকবে ইনভার্টারটার এই যে সুইচ থেকে দূরে তার নিছি, রিলেটার দেওয়া করছি, এই ইনভার্টারটা বন্ধ করে দেয়, অফ করে রাখে। কারণ কারেন্ট অনেক সময় 2-3 দিন পর্যন্ত গেছে না, তাহলে তো আমার ইনভার্টারটার উপরে চাপ দেওয়ার দরকার নেই, ইনভার্টারটা বন্ধ হয়ে থাকলো, হ্যাঁ অফ থাকলো। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে রিলেগুলিকে অ্যাক্টিভ রাখার জন্য আমি একটা 12 ভোল্টের চার্জার ব্যবহার করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটা অটোমেটিক, সব অটোমেটিক হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে এটা দেখতেছো, এটা একটা সার্কিট ব্রেকার, ছোট্ট 2.7 অ্যাম্পিয়ারের। এটা দিচ্ছি জাস্ট প্রোটেকশনের জন্য, যদি কখনো কোনো শর্ট সার্কিট ঘটায় কিংবা বেশি বিদ্যুৎ হওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যেমন এটা একটা প্রোটেকশন দিল আর কি, যেহেতু এতগুলি মেকানিজম এখানে অ্যাপ্লাই করছে, জিনিসটা নষ্ট হয়ে যাবে না, এই জন্য আমি মানে করছি আর কি, বুঝতে পারছো? আচ্ছা, আর এই যে ফ্যানটা দেখতেছো, এই ফ্যানটা কিন্তু 12 ভোল্ট ডিসির। এই ফ্যানটা আমি এই সার্কিটটা থেকে ব্যবহার করতে পারবো, এই যে চার্জারটা থেকে। আমি অ্যাকচুয়ালি আমার কাছে একটা ট্রান্সফরমার ছিল, যেখানে ট্রান্সফরমারটা আমি ট্রান্সফরমারটা দিয়ে ব্যবহার করছি। এই ট্রান্সফরমার থেকে শুধু খালি ফ্যানটাই ঘুরতেছে, আর কোনো কিছু না। যাতে এই চার্জারটার উপর লোড, যাতে এই যে হ্যাঁ এই চার্জারটার উপর লোড না পড়ে, জাস্ট রিলেগুলি অ্যাক্টিভ রাখার জন্য।
আসেন যেহেতু দিচ্ছি, না দিলেও সমস্যা নাই, আমি এই জন্য এইটা দিয়ে ব্যবহার এই চার্জারটা দিয়ে ব্যবহার করতে পারতাম। ঠিক আছে। আচ্ছা এখন মেকানিজমটা কি বুঝতে পারছো? আচ্ছা, মেকানিজমটা হচ্ছে আপনার প্রথমে আইপিএসটা কিনে ইউজ করতেছিলেন, হ্যাঁ ওইটা মনে হয় প্রথম দিকে হাই কাট লো কাট ঠিক ছিল করতেছিল, পরবর্তীতে মানে করে না, আমার নতুন ব্যাটারিটা ভুলে গেছে। এটা এক কথায় সন্দেহজনক। হ্যাঁ, কারণ হচ্ছে কখনো কখনো করে, কখনো করে। কখনো যদি না করে আমি তো আর বিশেষ করে বসে থাকবো, হ্যাঁ যদি না করে তখন ব্যাটারি খাই তাহলে একবারে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তো এটাকে বিশ্বাস করা যাবে না। আপনি ওইটার অল্টারনেটিভ সিস্টেমটাকে আপনি এখানে অ্যাপ্লাই করছেন, আর এখানে যেটা ইউজ করতেছেন এটা দিয়ে অনলি আপনার এই যে ভোল্টেজটা যেটা ওইটা আপনি 220 ভোল্টে কনভার্ট করে ইউজ করতেছেন। হ্যাঁ, শুধু ইনভার্টার এবং চার্জার, তাহলে আপনি এখন দুইটা কাজ করতেছে, ইনভার্টার এবং চার্জার। তাহলে আপনি এটা পরিবর্তে নরমাল বাজারে যে ইনভার্টার পাওয়া যায়, হ্যাঁ এই একটা ইনভার্টার লাগাইলেও সমস্যা নেই, এবং একটা চার্জার নিয়ে 500 টাকা একটা চার্জার দিলেও সমস্যা নেই। এই সিস্টেমটার দ্বারা তুমি সেফ থাকবে। অটো কাটের সিস্টেমটা হচ্ছে মেইনলি এটা চেঞ্জ ওভার এবং অটো কাট হিসেবে কাজ করতেছে হচ্ছে এই সিস্টেমটা। এটা অনলি আপনার ওই যে 220 ভোল্টে কনভার্ট করতেছে এবং চার্জ সিস্টেমে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমি যেটা বুঝলাম এটা হচ্ছে আপনার এখান থেকে যে লাইনটা ইনপুট দিচ্ছেন আইপিএস এ, হ্যাঁ এই যে 220 ভোল্ট এটা ইনপুট দিচ্ছেন না, এটা আপনার এটা মেইনলি এটা এই সার্কিট থেকে যাইতেছে, এই সার্কিট হয়ে যাইতেছে এবং এই সার্কিট কখন এই লাইনটাকে কাট করে যখন 14.4 ভোল্ট যে আমি সেট করছি ব্যাটারিতে, 14.4 ভোল্ট যখন চার্জ হয়ে যায় তখন এই যে ইনভার্টারের ইনপুট লাইনটা এটা কাট করে ফেলে। তার মানে ইনভার্টার জানে যে আমার কাছে বিদ্যুৎ নাই, সে তোর ব্যাটারি চার্জ করবে না। কিন্তু এই জায়গায় নেগেটিভ দিকটা হচ্ছে সে তখন আউটপুট দেয় ব্যাটারির থেকে। হ্যাঁ, কিন্তু ব্যাটারি থেকে আউটপুট তো আমি নেই না, রিলে দ্বারা আমি যেহেতু কারেন্ট আছে, রিলে দ্বারা আমি ওই যে কারেন্টের ডিসি লাইন যেটা এটা ঢুকাইছি, এটার আগে থেকে একটা লাইন নিয়ে রিলে গুলিতে দিয়ে রাখছি। আচ্ছা, তার মানে ব্যাটারি থেকে আউটপুটটা যাতে না দেয় কারেন্ট থাকার সময়, সেই জন্য আপনি রিলেগুলো ব্যবহার করছেন। তার মানে একটা চেঞ্জ ওভার নাম বলতেছেন। কাজ হচ্ছে চেঞ্জ ওভার। আচ্ছা, যখন কারেন্ট না থাকবো তখন এই রিলেগুলি এই আউটপুটটা থেকে কারেন্টটা নিবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আরেকটা সুইচ শুধু যদি কারেন্ট থাকে তাহলে এই যে দুইটা তার বাইর করছি, এই সুইচটা থেকে বাইর করছি। যদি কারেন্ট থাকে তাহলে এটাকে অফ করে দেয়, ইনভার্টারটাকে। হ্যাঁ, এই দুইটা তারকে আপনার অফ করে দেয়। হ্যাঁ, কারেন্ট না থাকলে অন করে দেয়, অন করে দিলে তো অটোমেটিক হয়ে গেল, মানে লাইন যাইতে আছে। আর একটা প্রশ্ন থাকতে পারে কারো তাহলে ইনভার্টার যদি অফ হয়ে যায় তাহলে কি চার্জ হয়? হ্যাঁ, এই ইনভার্টারগুলি কিন্তু অফ থাকলেও যদি চার্জ লাগে ব্যাটারিতে, কারেন্টের লাইনটা দিয়ে রাখলে চার্জ হবে। তার মানে এখানে ব্যাটারি যদি আপনার লো কাটে চলে আসে তখন এটা ইনভার্টার অফ থাকলেও চার্জ হবে। হ্যাঁ, এটা তো তাহলে একটা ভালো একটা সুবিধা। হ্যাঁ, এটা একটা বিশাল সুবিধা, ভালো একটা সুবিধা। আচ্ছা, এটাই এখন কথা হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কথা হচ্ছে, আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন যদি কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করব হেল্প করার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটার উপরে স্পেসিফিকভাবে আরেকটা ভিডিও বানায়া আমি মানে ওই ইউটিউবে আপলোড দেব, তাহলে সমস্যাটা সমাধান আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমার মনে হয় এখানে বিষয়টা ক্লিয়ার। এখানে যদিও অনেকগুলা এই মেকানিজম মনে হইতেছে, বিষয়টা কিন্তু সিম্পল। অনলি এই সার্কিটটা শুধু চার্জ ম্যানেজ করতেছে, আর এই দুইটা রিলে চেঞ্জ ওভারের কাজটা করতেছে, একটা রিলে সুইচের কাজ করতেছে, এখানে আইপিএসটাকে অন অফ হিসেবে কাজ করতেছে। আর এটা জাস্ট কুলারের কাজ করতেছে। তো এটা কেউ না দিলেও সমস্যা নাই। আচ্ছা, বুঝতে আমি কুল থাকার জন্য দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।